ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টার, যেটিকে প্যারাসিটামল বা নাপা সেন্টার নাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এখানে সেবা নয়, মেলে হয়রানি। এমনকি কয়েক যুগ ধরে চাকরি করা খণ্ডকালীন চিকিৎসককেও চেনে না সেবা প্রার্থীরা। রায়হান কবিরের প্রতিবেদন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২৪-২৫ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ফরহাদ ফুটবল খেলতে পায়ে আঘাত পেয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। অভিযোগ, ক্ষত স্থানে একবার তাকিয়ে পায়ের নখ তুলে ফেলতে হবে বলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রেফার করেন চিকিৎসক। সেখানে গেলে ডাক্তার বলেন তুলতে হবে না, ওষুধে হবে নিরাময়। বললো এখানে সার্জারি করা হয় না, আমাকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে যাইতে বললো। তো গেলাম উপায় না পেয়ে আর কি। তারপর ওখানে কিছু লিখে দিল, ওখানে বললো নখ উঠাতে হবে না, কিন্তু এখানে উনি বলছিল যে নখটা উঠায় ফেলার লাগবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, নামমাত্রই দাঁড়িয়ে আছে এই মেডিকেল সেন্টারটি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক রাখতে নেই কোনো ভূমিকা। জানেন প্যারাসিটামল বা নাপা সেন্টার হিসেবে। দিন শেষে নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ডের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি এটাকে মেডিকেল সেন্টার না বলে আসলে প্যারাসিটামল সেন্টার বলতে চাই। যে ডাক্তারগুলো রয়েছে, সেটা খণ্ডকালীন হোক পার্মানেন্ট হোক, তাদের অনুপস্থিতি কিন্তু আমরা সময় সময় লক্ষ্য করি। অনুসন্ধানে দেখা মেলে হাজারো সমস্যায় বছরের পর বছর চলছে এটির কার্যক্রম। অনেকেই চেহারা না দেখিয়েই পাচ্ছেন মাসিক বেতন। ডাক্তার এম এ সালাম নামে একজন খণ্ডকালীন চিকিৎসকের সন্ধান মেলে। আমাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন বলছিল যারা আমাদের মিরপুর এলাকায় থাকে তারা যদি অসুস্থ হয় তারা আপনার কাছে রিপোর্ট করবে। যাকে চেনে না সেন্টারটির কোনো কর্মচারীও। ফিজিক্যালি আমি তাকে কখনো দেখিনি। আমার অলমোস্ট 15 ইয়ার্স চাকরি হয়ে গেছে, ওনাকে এখানে আমি ডিউটি করতে দেখি নাই। বিষয়টি নিয়ে নতুনভাবে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এই বিষয়টিকে সিন্ডিকেটে মার্ক করা হয়েছে এবং সিন্ডিকেটে অ্যাজেন্ডাভুক্ত আছে এবং সিন্ডিকেটে এটা আলোচনার সাপেক্ষে তারপরে ব্যবস্থা গ্রহণ করা। মেডিকেল সেন্টারটিকে ঢেলে সাজানো হবে, সহযোগিতা করবে তুরস্ক। এরকম একজন ডাক্তারকে এখানে বেতনভুক্ত করে রাখা এবং তার কাছ থেকে আমরা শিক্ষার্থীরা কেউ বেনিফিট হচ্ছি না, এখানে প্রশাসনকে এটা জানানোর চেষ্টা করেছে। বদনামটা গুছে যাবে, নাপা সেন্টার থাকবে না। সরকার থেকেও আমাদের একটা 6 তলা বিল্ডিং করার মতন এখানে একটা সবকিছু রেডি আছে। শুধু আমাদের সরকারের যে একনেকে থেকে পাশ করা, এটা সামনে ইমপ্লিমেন্টেশন করতে যত সময় লাগবে। এর আগে মেডিকেল ফ্যাকাল্টি করে সেন্টারটিকে পূর্ণাঙ্গ হাসপাতালও করার পরিকল্পনা নিলেও তা আলোর মুখ দেখেনি। রায়হান কবির, ৭১, ঢাকা।